আজ থেকে সারা দেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। চলবে ২০ মে পর্যন্ত। সকাল ১০টায় শুরু হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। কেন্দ্রগুলোর বাইরে দেখা গেছে অভিভাবকদের উপচে পড়া ভিড়। সারা দেশে ৩,৮৮৫টি কেন্দ্রে হচ্ছে এবারের পরীক্ষা। নতুন সরকার ক্ষমতায় আসার পর এটি প্রথম পাবলিক পরীক্ষা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার অংশ নিচ্ছে প্রায় ১,৩১,০০০ শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৫৬,৩২৫ জন ও ছাত্রী ৭৪,৩৪৩ জন। জেলার সব কেন্দ্রে নিরাপত্তা জোরদার করেছে জেলা ও পুলিশ প্রশাসন। আমাদের যত ম্যাজিস্ট্রেট বা টিচাররা যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ এবং নির্দেশনা আছে যে পরীক্ষার সময়টি তারা সতর্কতা দৃষ্টি রাখবেন সকলের ক্ষেত্রেই, যাতে কেউ কোনোভাবেই কোনো রকম অসদুপায় অবলম্বন করার কোনো সুযোগ না পায়। এবছর কুমিল্লা বোর্ডের অধীনে ৬টি জেলার ২৭৭টি পরীক্ষা কেন্দ্রে ১,৮২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,৪৬,৮১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ২৩,০০০ কম। দিনাজপুর শিক্ষা বোর্ডে ২,৮১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১,৮১,৮৫৪ জন পরীক্ষার্থী। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে কেন্দ্রের প্রতিটি কক্ষে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। সরকারের যে উদ্যোগ ছিল সর্বাত্মক সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত করা, এর জন্য সিসি ক্যামেরা সহ অন্যান্য সমস্ত পদক্ষেপ আমরা সেইভাবে গ্রহণ করেছি। এসএসসি দাখিল ও ভোকেশনাল মিলিয়ে খুলনায় ২৯,৫৪৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদিকে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সহ শতভাগ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেয়েছি এবং আমরা নিজেরাও আভ্যন্তরীণভাবে মিটিং করেছি কেন্দ্র সচিবদের সাথে, যাতে পরীক্ষা নির্বিঘ্নে নেওয়া যায়, কোথাও যেন কোনো নকল না হয় এবং প্রশ্নপত্র ফাঁস না হয় এবং কোনো যেন গুজব না ছড়ায়। বরিশালে পরীক্ষার্থী ৮১,৮৩১ জন। এর মধ্যে ছাত্র ৩৭,৯৪৪ জন এবং ছাত্রী ৪৩,৮৮৭ জন। এদিকে কেন্দ্রগুলোতে বিদ্যুৎ না থাকায় অভিযোগ অভিভাবকদের। লোডশেডিংয়ের জন্য ঠিক মতন পড়াশোনা করতে পারে না। এখানে ৩ ঘন্টা পরীক্ষা দিবে, এখন নাই কারেন্ট। এসএসসি পরীক্ষা আরম্ভ হইতেছে, কিন্তু এসএসসি পরীক্ষা আরম্ভ হইতেছে, বাচ্চাদের তো আজ ৩ ঘন্টা একটু লোডশেডিং না হলেই ভালো হতো। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অত্র বোর্ডের জন্য ১০ সদস্যবিশিষ্ট মনিটরিং টিম গঠন করা হয়েছে। প্রয়োজনীয় চেয়ারম্যান মহোদয় আকস্মিকভাবে প্রয়োজনীয় সংখ্যক কেন্দ্র ভিজিট করবেন এবং প্রত্যেক ২১৬টা কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এবার ময়মনসিংহে পরীক্ষা দিচ্ছে ১,০৭,৬৫১ জন। সিলেটে পরীক্ষার্থী ৮৯,৪২১ জন, যা গত বছরের তুলনায় ১২,৭৯৮ জন কম। এদিকে লোডশেডিংয়ের জন্য উদ্বিগ্ন সিলেটের অভিভাবকরা। ৫টার সময় কারেন্ট নিয়ে গেল, এবার ৮টা পর্যন্ত কারেন্ট রাখলো। এই সময়ের ভিতরে বাচ্চাদের খুবই হতাশ করে, তারা নেটও পড়তে পারেন না। কারেন্ট না তাহলে পড়ালেখা হয়নি। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা দিচ্ছে ১৮,৫৭,০০০-এর বেশি ছাত্রছাত্রী। ২০২৫ সালে ফল প্রকাশের যে তথ্য দেওয়া হয়েছিল তাতে মোট পরীক্ষার্থী ছিল ১৯,৩৬,০০০-এর বেশি, অর্থাৎ আগের চেয়ে এবার পরীক্ষার্থী অনেক কম। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।